আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নিরামিষ রেসিপি। তো তার জন্য এখানে দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এইবার দিয়ে দিলাম মাঝারি সাইজ করে কেটে রাখা আলুটাকে তেলে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম একটু বড় করে কেটে রাখা কুমড়ো। তো কুমড়োটাও একটুখানি তেলে নেড়েচেড়ে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা ঝিঙে। তো দেখতেই পাচ্ছ ঝিঙেটাকে কেমন করে কেটে নিয়েছি। আর এখানে বলে রাখি, তোমাদের ঘরে যে সমস্ত সবজি আছে কিনা সেই সমস্ত সবজি তোমরা ব্যবহার করতে পারো। তো তারপর দিয়ে দিলাম কয়েক টুকরো শুকিয়ে যাওয়া বেগুনটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পুঁই শাক। তো পুঁই শাকটাকেও বেশ ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো পুঁই শাক দিলে না এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়। তো ওদিকে সব কিছু মরছে আর এদিকে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষে, পোস্ত, আর এখানে দেখো 2 রকমের সর্ষে আমি দিয়েছি। কাঁচা লঙ্কা, লবণ দিয়ে এই মশলাটা কিন্তু বেটে নিতে হবে। তো এখানে দেখো সমস্ত কিছু বেশ সুন্দর মজে এসেছে। তো এইবারে সেই মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি। তো মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেবো একটুখানি জল। তো জল দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ চিনি, কারণ নিরামিষ তরকারি না একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। তারপর ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব, মানে এরকম একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত। এরপর নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। তো রেডি হয়ে গেল অসাধারণ নিরামিষ।